নমস্কার বন্ধুরা, আহান্স ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। মাঝখানে আমি অনেক দিন আমার ভিডিও দিতে পারিনি, সেই জন্য আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। কিছু সমস্যার জন্য আমি ভিডিও দিতে পারিনি। আজ অনেক দিন বাদে আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে এসেছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং ভালো লাগবে। তাই আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আমি অনুরোধ রাখছি। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজ আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো প্রি ম্যাথ কনসেপ্ট। আমরা কিছু প্রি ম্যাথ কনসেপ্ট বাচ্চাদের বাড়িতেই শিখিয়ে থাকি, যেগুলো আমরা অনেক ছোট থেকেই শেখানো সাধারণত শুরু করি, প্লে স্কুল থেকে। তো সেইগুলো নিয়েই আমি আজকে কথা বলবো। এই প্রি ম্যাথ কনসেপ্টগুলো আমাদের বাড়িতেই ভালো করে বাচ্চাদের শেখাতে হবে, কারণ স্কুলে এগুলো খুব অল্প সময়ে খুব চটজলদি শেখানো হয়। সেক্ষেত্রে বাচ্চাদের কনসেপ্ট অনেক সময় ক্লিয়ার হয় না। তাই আমাদের বাড়িতেই অনেক আগে থেকে ধীরে ধীরে এক একটা করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তাহলে প্রথমে আমি যে প্রি ম্যাথ কনসেপ্টটা নিয়ে বলবো সেটা হলো বিগ অ্যান্ড স্মল। এইটা বাচ্চারা সব থেকে তাড়াতাড়ি শেখে, তাই আমি এটা দিয়েই শুরু করছি। প্রথমে আমি জিনিস দিয়ে দেখাবো। আমার কাছে একটা অটোরিকশা আছে আর একটা কার আছে। তাহলে কোনটা বিগ? এইটা হলো বিগ আর এই কারটা হলো স্মল। এই অটোরিকশাটা হলো বিগ আর এই কারটা হলো স্মল। এইভাবে জিনিস দিয়ে আমরা দেখাবো। অন্য আপনাদের কাছে আরও যা জিনিস আছে, ধরুন এক বল আছে, একটা ছোট বল, একটা বড় বল, সেটা দিয়েও আপনি দেখান যে কোনটা বিগ কোনটা স্মল। এইভাবে ওরা জিনিস দিয়ে ধীরে ধীরে বুঝে যাবে। যখন ওরা জিনিস দিয়ে বুঝে যাবে, তারপর আপনি তার সাথে সাথে ওদেরকে ড্র করেও শেখাবেন। এইভাবে ড্র করে শেখাবেন। কোন অ্যাপেলটা বিগ বলো? এই অ্যাপেলটা হলো বিগ। আর কোন অ্যাপেলটা স্মল? এই অ্যাপেলটা হলো স্মল। এই অ্যাপেলটা বিগ, এই অ্যাপেলটা স্মল। অনেক সময় বাচ্চাদের সমস্যা হয়, বাচ্চারা বুঝতে পারে যে কোনটা বিগ কোনটা স্মল, কিন্তু এই যে টার্মটা আমরা ইউজ করছি বিগ স্মল, সেটা অনেক সময় বাচ্চাদের গুলিয়ে যায়। ওরা হয়তো স্মলটা বুঝতে পারছে, স্মল বলে এটা বিগ। তো এই সমস্যাটা হয় কারণ এই ওয়ার্ডগুলো ওদের কাছে নতুন। তো সেক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন, ওদের একটা একটাই করে শেখান। যেমন ওদের ধরুন এরকম ড্র করে দিলেন, শুধু বলুন কোনটা বিগ বলো, ওরা দেখাবে এটা হলো বিগ। স্মলটা আপনি বলবেনই না, শুধু বিগটাই বলুন, বিগটাই দেখান যে কোনটা বিগ বলো, ওরা দেখাবে এটা বিগ। এবং ওয়ার্ডটাও ওদের মনে থাকবে, যেহেতু একটা আপনি বলছেন শুধু বিগ, তাই ওদের ওয়ার্ডটাও মনে থাকবে। যখন ওরা বিগটা একদম বলতে পারবে, বুঝে দেখিয়ে বলতে পারবে, তখন আপনি বলুন যে তাহলে এইটাকে বলছি আমরা স্মল। এইটাকে যেমন আমরা বিগ বলছি, এইটাকে বলছি আমরা স্মল। তো তখন ওদের কাছে দুটোর কনসেপ্টই ক্লিয়ার হবে। একটা একটা করে শেখানোই ভালো, তাহলে ওরা ভালো বুঝতে পারবে, তাহলে ওদের বিগ স্মলটা গুলিয়ে যাবে না। তো এইভাবে যখন ওরা বিগ স্মলটা বলতে পারবে, তখন আপনাকে যেটা করতে হবে, ধীরে ধীরে সংখ্যায় বাড়াতে হবে। ধীরে ধীরে আপনাকে সংখ্যায় বাড়াতে হবে। মানে প্রথমে আপনি তো দুটো দিয়ে শেখালেন যে কোনটা বিগ কোনটা স্মল বলো, যখন ওরা বুঝতে পারবে তখন ওদের এরকম তিনটেতে দিয়ে দেবেন। 1 2 3, দেখো 3 বলস আছে, তাহলে কোন বলটা বিগেস্ট? এটা হলো বিগেস্ট। আর কোন বলটা স্মলেস্ট? এইটা হলো স্মলেস্ট। যত আপনি সংখ্যায় ধীরে ধীরে বাড়াবেন এবং অনেকগুলো জিনিসের মধ্যে ওদের বলতে বলবেন যে কোনটা বিগেস্ট বলো কোনটা স্মলেস্ট বলো, তত ওদের এই কনসেপ্টটা ধীরে ধীরে ক্লিয়ার হবে। সংখ্যায় যখন কম থাকবে ওদের কাছে বলাটা যত সহজ হবে, যখন সংখ্যায় বেশি হবে তখন ওদের কাছে বলাটা একটু ভাবনা চিন্তার হবে। আর যত ওরা জিনিসগুলো নিয়ে ভাববে তত ওদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তাই এইভাবে আপনি যখন 3টে জিনিস নিয়ে শিখিয়ে ফেলবেন, তখন ধীরে ধীরে আবার 4টে জিনিসে যাবেন। তো দেখবেন ধীরে ধীরে ওদের কাছে এই কনসেপ্টগুলো খুব ভালোভাবে ক্লিয়ার হচ্ছে। যখন এক একটা কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে,
তখনই আপনি পরের কনসেপ্টটায় যাবেন। এরপর আমি যেটা শেখানোর কথা বলবো সেটা হলো সেম অ্যান্ড ডিফারেন্ট। এই সেম অ্যান্ড ডিফারেন্টটা বাচ্চাদের অনেক সময় বুঝতে একটু দেরি হয়, তো ওদের সময় দিন, ওরা এক একটা বাচ্চা এক এক টাইমে শেখে, ওদের সময় দিন, চিন্তা করবেন না, ওরা ধীরে ধীরে শিখেই যাবে। তো এর পরের যেটা কনসেপ্ট সেটা হলো সেম অ্যান্ড ডিফারেন্ট। তো সেম অ্যান্ড ডিফারেন্টটা এইভাবে আমি শেখাবো। দেখুন, আমি এইভাবে দুটো এই রিংয়ের মতোই খেলার এইগুলো নিয়ে নিয়েছি, আর একটা নিয়েছি ডাইস। তো বাচ্চাদের এরকম দেখিয়ে বলবেন যে বলো তো কোনটা ডিফারেন্ট, শুধু কোনটা ডিফারেন্ট প্রথমে সেটাই বলুন, সেম সেটা বলতে যাবেন না, একটা একটা করে শেখান। কোনটা ডিফারেন্ট, এই দুটো তো এক, তাহলে ডিফারেন্ট কোনটা, এইটা হলো ডিফারেন্ট। এই দুটো তো এক, বাংলাতেই বলুন এই দুটো এক, সেম ওয়ার্ডটা প্রথমে বলতেই যাবেন না, এই দুটো তো একই জিনিস, তাহলে ডিফারেন্ট কোনটা, ডিফারেন্ট হলো এইটা, এটা একটা ডাইস, এটা তো রিং নয়, তাই এইটা হলো ডিফারেন্ট, এইটা তো রিং নয়, তাই এইটা হলো ডিফারেন্ট। এইভাবে যখন আপনি জিনিস দিয়ে শিখিয়ে ফেলবেন তখন আবার আপনি ছবি এঁকেও শেখাবেন। যেমন এইভাবে বলো তো কোনটা ডিফারেন্ট, এই দুটো তো একই জিনিস, তাহলে ডিফারেন্ট কোনটা, এই ব্যানানাটা। কোনটা ডিফারেন্ট, এর মধ্যে কোনটা আলাদা, কোনটা আলাদা, এই আলাদা ওয়ার্ডটাও ওদের বলবেন, যেহেতু বাংলাতে বুঝতে ওদের সুবিধা হবে তাই আলাদা ওয়ার্ডটাও বলবেন, তার সাথে সাথে ডিফারেন্টটাও বলবেন, যাতে ওদের বুঝতে সুবিধা হয়, যেটা আলাদা সেটাকেই বলে ডিফারেন্ট। তাই এইভাবে বলবেন কোনটা আলাদা, কোনটা আলাদা, ডিফারেন্ট কোনটা, এইটা আলাদা, এইটা ডিফারেন্ট, এই দুটো তো একই, এটাও অ্যাপেল, এটাও অ্যাপেল, এটাও অ্যাপেল, এটাও অ্যাপেল, তাহলে ডিফারেন্ট কোনটা, আলাদা কোনটা, এইটা হলো আলাদা, এইটা হলো আলাদা, ডিফারেন্ট। এইভাবে শেখান, দেখবেন ওরা খুব ভালোভাবে শিখে যাবে। আর একটা একটা করে শেখাবেন, প্রথমে বিগ স্মলটা ভালো করে শিখিয়ে দেবেন, তারপর আস্তে আস্তে সেম ডিফারেন্টে আসবেন, তাহলে ওরা ভালো করে বুঝবে। আচ্ছা, এইভাবে সেম ডিফারেন্ট যখন ওরা শিখে যাবে তারপর আপনি এইভাবেও শেখাতে পারেন। আমার কাছে যেমন এইটাও পেন্সিল, এইটাও পেন্সিল, আর এটা ক্রেয়ন, কোনটা আলাদা, কোনটা আলাদা, কোনটা ডিফারেন্ট, এটাও পেন্সিল, এটাও পেন্সিল, তাহলে আলাদা কোনটা, কোনটা আলাদা, ডিফারেন্ট, এইটা হলো আলাদা, এটা হলো ডিফারেন্ট। এইভাবে আপনি জিনিস দিয়ে শেখান, ড্র করে শেখান, সব রকমভাবে শেখান, যাতে ওরা যে কোনো জায়গায় যে কোনো জিনিসে বলতে পারে। যত ওরা বলতে পারবে তত ওদের কনসেপ্ট ক্লিয়ার হবে। আচ্ছা, এইটার পর আরেকটা প্রিম্যাথ কনসেপ্টে যাব আমরা, সেটা হলো ফুল অ্যান্ড এমটি। এটা ওরা খুব সহজেই শিখে যায়, এটা খুবই সহজ, ওই জন্য এটা ধীরে ধীরে আপনি শেখাতে শুরু করতেই পারেন। সেটা হলো ফুল অ্যান্ড এমটি। এই ফুল অ্যান্ড এমটি দেখানোর জন্য এইভাবে আপনি দুটো গ্লাস নিতে পারেন। আপনি ধরুন আপনার বাচ্চাকে জল খেতে দিয়েছেন গ্লাসে, সেই গ্লাসটা ফুল রাখবেন, আর একটা ফাঁকা গ্লাস আপনি বাচ্চাকে দেবেন। এবার বলবেন বলো তো কোনটা ফুল, এইটা হলো ফুল, আর কোনটা এমটি, এইটা হলো এমটি। তাহলে কোনটা ফুল, এইটা হলো ফুল, আর কোনটা এমটি, এইটা হলো এমটি, ফাঁকা, এমটি, ফাঁকা। যদি দুটো ওয়ার্ড একসাথে ওরা নিতে না পারে তাহলে একটা একটা করেই শেখাবেন যে এইটা হলো এমটি, এটা হলো এমটি, এমটি, এটা হলো এমটি। যখন ওরা এমটিটা বুঝে যাবে তখন আরেকটায় যাবেন যে এটা তাহলে ফুল, এটা হলো ফুল, আর এটা হলো এমটি। তো আজকে আমি কয়েকটা প্রিম্যাথ কনসেপ্ট নিয়ে বললাম।
আশা করি আমার ভিডিওটা আপনাদের কাজে লাগবে। কাজে লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আরও অনেকগুলো প্রি ম্যাথ কনসেপ্ট রয়েছে, সেগুলো আমি পরের ভিডিওতে নিশ্চয়ই বলবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।